ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবেন। আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাতরাচ্ছে। তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো খুঁজছে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে, তাহলে আপনারা দিবা স্বপ্নে আছেন। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, জনগণকে দুর্ভোগ সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন, তাহলে জনগণ যেইভাবে হলো শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল, তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছুড়ে দেবে। আর্টিকেলের 118 যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল, এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে হয়েছিল, সেই একই সাংবিধানিক ধারাবাহিকতায়, যেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোন ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা সেখানে বলছি, আপনারা 31 দফা দিয়েছেন জনগণের সামনে, সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে। আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা 7 নম্বর সংস্কার কর্মসূচিতে যাই, সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বেই একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন, তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফাগুলো গিয়েছেন। এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। এই 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা। এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা ধারণ করে না। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা জনগণের পক্ষে ইন্টারিমকে গভর্নমেন্টকে বলবো, জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। এটা জনগণের সাথে সরাসরি গাদ্দারি। এই জন্য আমরা বলি, পক্ষপাতমূলক যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে। সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে, এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে, সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। এই স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে, এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না, বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিসগুলো পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো বিএনপি এখন দখল দিয়ে, তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিসগুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে। আমরা সরকারকে বলবো, জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন, বিএনপি থেকে দখল মুক্ত করুন, ইসিকে দখল মুক্ত করুন। যদি আপনারা না করতে পারেন, তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দিন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে এসি রুমে গণ অভ্যুত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে। কেউ করছে বিচারালয়ে, কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে, আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে। এই ওয়াহিউদ্দিন
বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে চাকসু রাকসু ইলেকশন না দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ঠেলে দিয়েছে। আমরা দেখতে পাইছি আমাদের ভাই সাম্যকে রাতের আধারে হত্যা করা হয়েছে, এখনো তারা বিচার পায়নি। এর পূর্বে আপনারা দেখেছেন হলে হলে নির্যাতন করা হয়েছে, গুপ্ত করা হয়েছে, গুম করা হয়েছে, জাহাঙ্গীরনগরে হত্যা করা হয়েছে। এই বিএনপির লাশের রাজনীতি তারা শুরু করেছে। আমরা বাংলাদেশে কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোনো অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না। আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখনো এক্সিস্ট করছে। যারা বিএনপির দলীয় নেতা কর্মী রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন, কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে। আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধরা যারা ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপরে বড় বড় কথা বলছে। সালাউদ্দিন ভাই, আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম, কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে। আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য, বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। স্থানীয় ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন হবে না। এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোক সংখ্যায় কম বেশি হন, জুলাই গণ অভ্যুত্থানের রক্তের স্পিরিট নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা ব্যানগার্ড হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন। কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে সালাউদ্দিনের মতো যারা গ্যাং ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে। কারণ আমরা বলি সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিববাদী এখানে সংবিধান রাখতে চায়। আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। আমরা যতদিন বেঁচে আছি এইসি পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতে চাই, যেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম, আমাদের একটি দাবি আদায় হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই। আমরা সংবিধান পোড়ানো কর্মসূচিতে বাধ্য হব। বাংলাদেশে কোন সংবিধান, মুজিবীয় সংবিধান থাকবে না। আপনারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে, আপনারা সেগুলো দেখে নিবেন। যদি আপনাদের পড়াশোনার ঘাটতি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব। এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র 31 কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে। আমরা এখনো দিনক্ষণ কার্য দিবস গুলা গুনতেছি। আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণ অভ্যুত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মুক্তির সনদ, গণ অভ্যুত্থানের রক্ষা কবচ, গণ অভ্যুত্থানের আহত যারা হয়েছেন, শহীদ যারা হয়েছেন তাদের নিরাপত্তার রক্ষা কবচ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে আসবে, সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের যে আবহমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাবো। আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন, একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন,
দেশকে নিয়ে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার আবার এসে ঘোষণা দিয়েছেন, এবার আমরা সেকেন্ডবার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয়, আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। কারণ জনগণের সাথে অনেক গাদ্দারি হয়েছে, জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন। এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না। আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে। তার মধ্য দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো। সেই প্রত্যাশায় আজকে আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি। যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই গোসল হয়ে গিয়েছেন অলরেডি, কারণ আপনাদের এই জীবন যাত্রা